আমি আজকে যেইভাবে রাত্রিরে এই মাশরুমের তরকারিটা বানিয়েছিলাম, আপনারা যদি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খান, সত্যি খুব সুন্দর লাগবে। কিছুই নয়, প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো মাশরুম নিয়েছি। এরপর ওইগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। অবশ্য একটা 4 পিস করেই কেটেছি। এবার পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে ওইগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দুটো বড় সাইজের টমেটো নিয়ে ওইগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নেব। এরপর এক টুকরো আদা নিয়ে ভালো করে ছুলে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এরপর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এরপর মিক্সিতে পেঁয়াজ, টমেটো, দুটো শুকনো লঙ্কা, 5-6টা কাজু, 5-6টা কিশমিশ আর ওই আদার টুকরোটা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই চাপিয়ে ওর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে ওর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো দিয়ে লবণ দেব। ঠিক যখনই মাশরুমগুলো হালকা হালকা মতো ভাজা হয়ে যাবে, ওই সময় ওর মধ্যে আমি মটরশুঁটি আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নেবার পর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কিছু সময় মশলাটাকে ভাজতে দেব। মশলাটা ঠিক যখনই ভাজা হয়ে যাবে, ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। আপনারা যেমন ঝোল চাইবেন ওরমভাবেই দেবেন। এরপর কিছু সময় রাখার পর সুন্দরভাবে ঝোলটা যখন মরে আসবে, ঠিক ওই সময় রেডি হয়ে যাবে বাটার মাশরুম। বাস নামিয়ে নেব। এরপর উপর থেকেও আবার বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এবার রেডি হয়ে গেল বাটার মাশরুম। একবার আপনারা এরমভাবে রান্না করে দেখবেন। এই বাটার মাশরুমটা আপনারা নান, রুটি, পুরি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। খুবই ভালো লাগবে।